হ্যালো বন্ধুরা, আজ আমি আবার এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব খাম আলু দিয়ে হাঁসের মাংস। আমি তার জন্য হাঁসের মাংসটা নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। এদিকে আমি খাম আলুটা ছুলে নেব। খাম আলুটাকে আমি ভালোভাবে ছুলে নেব। এই যে খাম আলু ছুলা হয়ে গেছে, এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। এরপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নেব। খাম আলু আর পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে। এদিকে একটি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেছে। খাম আলুগুলোকে আমি অল্প হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে ভালোভাবে ভেজে নেব। খাম আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। এরপর কড়াইয়ে দিয়ে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। সেগুলো হালকা ভেজে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। সেটাকেও একটু ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালোভাবে ভেজে আগে থেকে ম্যারিনেট করে রাখা হাঁসের মাংসটা দিয়ে দেব। এরপর সমস্ত উপকরণকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা খাম আলুর টুকরোগুলো। সেটাকে আরেকবার ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো দিয়ে দেব লবণ দিয়ে হালকা ভেজে নেব। এই যে দেখছো ভাজা হয়ে গেছে। ভালোভাবে ভেজে একটু ভালোভাবে ভেজে নিই। ভাজা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য মাংসটা ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নেব। এই যে দেখতে পাচ্ছ মাংসটা কি সুন্দর কালার নিয়েছে। মাংসটা খুবই সেদ্ধ হয়েছিল। এই হাঁসের মাংস খাম আলু দিয়ে ভাত বা রুটি যে কোনো সাথে খেতে খুবই ভালো লাগে। আর মাংসটা খুবই সুস্বাদু হয়েছে। উপর থেকে দিয়ে দেব একটু গরম মশলা, ধনেপাতা। এরপরে নামিয়ে নেব।